নমস্কার বন্ধুরা, মুড়িতে দিয়ে দাও ডিম। একদমই ঠিকই দেখছো আর ঠিকই শুনছো। মুড়িতে ডিম দিয়ে একদম ঝটপট এত সুন্দর একটা রেসিপি বানানো যায়, যেটা দেখে কিন্তু সকলে অবাক হয়ে যাবে। তো এই রেসিপিটার জন্য এখানে আমি 1 বাটি মুড়ি নিয়েছি। মুড়ি আমাদের সবার বাড়িতেই থাকে। মুড়িটা যদি একটু নরম হয়ে যায় এরকম কড়াইয়ের মধ্যে 1 মিনিট মতো নেড়ে চেড়ে নেবে। আর নর্মাল মুড়ি হলে নাড়াচাড়া না করলেও হবে, কারণ মুড়িটা কিন্তু এমনিতেই মচমচে থাকে। এবার আমি নিয়েছি দুটো ডিমকে আমি ফাটিয়ে নিলাম। এবার ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, কোনো লবণ দেওয়ার প্রয়োজন নেই। ডিমটাকে দেখো আমি খুব ভালো করে ফেটিয়ে নিলাম। ডিমটাকে ফেটিয়ে রেখে এবার যে মুড়িটা নিয়েছি আগে থেকে কড়াইয়ের মধ্যে, সেই মুড়ির মধ্যে আমি ডিমটা ঢেলে দিচ্ছি। এই ফেটিয়ে নেওয়া ডিমের মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি এই মুড়ির মধ্যে ডিম দেওয়া হয়ে গেলে আর একটুও দেরি করা যাবে না। তো আগে থেকেই আমি দেখো একটা আলুকে রেডি করে রেখে দিয়েছি। তো এই আলুটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। একটা আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপর সেই কাঁচা আলুটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে 2 থেকে 3 বার জল পাল্টে খুব ভালো করে আলুর কষটাকে বার করে নিলাম। তারপর জলটাকে টিপে বা প্রেস করে খুব ভালো করে জলটাকে বার করে দিতে হবে। দেখতে পাচ্ছ একদম শুকনো শুকনো ঝুরো ঝুরো আলু পেয়ে গেলাম। আচ্ছা, এই আলুটা তো দেবো, তার আগে আমি কয়েকটা জিনিস দিয়ে এগুলো কিন্তু আগে থেকে সব রেডি করে রাখবে মুড়িতে ডিম মেশানোর আগে। পেঁয়াজ কুচি, গাজর কুচি, টমেটো কুচি, একটু ক্যাপসিকামও ছিল সেটাও দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি কাঁচা লঙ্কার কুচি, আর যে আলুটাকে রেড করে নিয়েছি সেই আলুটা। তো পছন্দ মতো সবজি তোমরা এখানে অ্যাড করতে পারবে বা বাদ দিতে পারবে। সবজি না থাকলে শুধু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দেবে, আলু দিয়ে দেবে। তারপর জিরে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, যেহেতু ডিম দেওয়া হয়েছে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু চাট মশলা। এখানে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। বাড়িতে যদি ম্যাগি মশলা না থাকে তাহলে তোমরা দিয়ে দেবে গরম মশলার গুঁড়ো। এবারে 1 হাতা মতো বেসন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 1 হাতা চালের গুঁড়ি না থাকলে তোমরা ময়দা বা কর্নফ্লাওয়ার মিশিয়ে নেবে। এবারে দেখো এখানে আমি স্বাদ মতো লবণ অ্যাড করলাম। যেহেতু মুড়ির মধ্যে লবণ থাকে তাই লবণটা অবশ্যই বুঝে দেবে। এবার সব কিছুকে খুব ভালো করে মেখে নিতে হবে। আবারও বলছি, মুড়িতে ডিম মেশানোর আগে কিন্তু সমস্ত উপকরণ কেটে রেডি করে নেবে। বাড়িতে যদি সবজি না থাকে তাহলে পেঁয়াজ আর তোমরা আলু দিয়েই আর কাঁচা লঙ্কা দিয়েই করে নিতে পারবে, তাতেও কিন্তু ভালো হয়। খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। আগে থেকে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এবার দেখো আমি ডেভিলের শেপে দিয়ে দিচ্ছি। তোমরা গোল গোল বা চপের মতো করে, চ্যাপটা, বড়ার শেপে, যে কোনো শেপে তোমরা ভাজতে পারো। এইভাবে আমি প্রত্যেকটাকে হাত দিয়ে প্রথমে একটু প্রেস করে নিয়ে ডেভিলের শেপে করে দিচ্ছি। এইভাবে ডিমের চপ যেরকমভাবে হয় সেইভাবে দিয়ে দিলাম। তারপরে দেওয়ার পর গরম তেল ওপর থেকে দিচ্ছি। আর ভাজার সময় ফ্লেমটাকে আমি রেখেছি লো টু মিডিয়ামে। একদম হাই ফ্লেমে রাখবে না, খুব তাড়াতাড়ি বাইরে থেকে কালার চলে আসবে। ভিতর পর্যন্ত সুন্দরভাবে কুক করার জন্য ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ভাজতে হবে। মোটামুটি 5-6 মিনিট মতো সময় লাগে, এগুলো ভাজতে ঝটপট হয়ে যায়। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার চলে এসেছে, আর একদম বাইরে থেকে মুচমুচে হয়। তো খুব ভালো মতো যখন সুন্দর কালার চলে আসবে গোল্ডেন ব্রাউন, তারপরে এগুলোকে আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল মুড়ি দিয়ে আর বিভিন্ন রকম সবজি দিয়ে ডিমের একটা দুর্দান্ত রেসিপি। এইভাবে মুড়ি ডিমের চপ বানিয়ে বাড়িতে যদি কাউকে দাও, সে কিন্তু খেয়ে বুঝতেই পারবে না যেটা বাড়িতে থাকা মুড়ি আর ডিম দিয়ে বানানো হয়েছে। আশা করছি আওয়াজ শুনেই বুঝতে পারছো বাইরে থেকে কতটা মুচমুচে হয়েছে। তাহলে বন্ধুরা, সন্ধেবেলা হোক বা চায়ের সাথে বা যখনই ভালো কিছু খেতে ইচ্ছা করবে, বাড়িতে থাকা মুড়ি আর ডিম দিয়ে দুর্দান্ত রেসিপিটা বানিয়ে বাড়ির সবাইকে খুশি করতে পারবে। ভিডিওটাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো। সকলে সুস্থ থেকো। ধন্যবাদ।